হ্যালো গাইজ, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছ একদম রেডি সেডি হয়ে একদম দাঁড়িয়ে আছি তোমাদের সামনেই। তো আজকে আমরা যাব 108 মন্দির। তো বর্ধমানে যারা যারা থাকো তারা অবশ্যই জানো যে এখানে 108 মন্দির বিশাল বিখ্যাত। তো আজকে শ্রাবণ মাসের সোমবার, তো আমি সেই জন্য জল ঢালতে যাব। আর আমার সাজটা কিন্তু কেমন লাগছে অবশ্যই জানিও। শিবের মাথায় জল ঢালতে আমি একা যাচ্ছি না, মা, বুনি, আরও 2-3জন উঠবে। তো চলো এক এক করে তোমাদেরকে দেখাবো। আমরা টোটো করে যাব, তো টোটোতেই আরও 2-3জন রাস্তাতেই উঠবে, তোমাদের সেটাও শেয়ার করব। চলো দেখতে থাকো। আর আজকে ভীষণ গরম, প্রচণ্ড গরম আজকে, কারণ এমনিতেই একদম মেঘলা মেঘলা ওয়েদারটা করে আছে ঠিকই, কিন্তু এক ফোঁটাও বৃষ্টি হয়নি আর প্রচণ্ড গরম। তারপরেও যে সেজেগুজে বেরোতে পেরেছি এটাই অনেক। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো টোটো চলে এসেছে, আমরা টোটোতে চেপে পড়েছি। মা সব ঠাকুরের জিনিসপত্র একসাথে গুছিয়ে নিয়েছি ওই ঝুড়িটার মধ্যেই। আর এই যে আমরা একসাথে যাব এবারে। তো দেখো, আর মাঝ রাস্তাতে কে উঠেছে? আমার বড়দি। আর এইদিকে আছে মাসিমণি আর আমি, আর মেঘা সামনে বসেছিল, মানে আমার বুনি সামনে বসেছিল। ঠিক আছে, তো 4জনের জায়গা হয়ে গেছে, ও আর বেচারা কোথায় বসবে, তো সামনেই বসেছিল। আর আমরাও আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। যে একই রকমের দেখো অনেকগুলো মন্দির তোমরা দূরে দেখতে পাচ্ছ, ওটাই হলো 108 মন্দির। আর আমরা প্রবেশ দ্বারের সামনেই যাচ্ছি। তো চলো ভেতরে তোমাদের সব কথা বলতে বলতে নিয়ে যাব। আর হ্যাঁ, আমি হয়তো কিছুটা ভিডিও করতে পারবো, কিছুটা করতে পারবো না, তো তোমাদের সবগুলোই দেখাবো। তো চলো আপাতত দেখা যাক কতটা আমি ভিডিও করতে পারি, কারণ ভেতরে যাচ্ছি, জল দেওয়ার একটা ব্যাপার আছে। তো দেখা যাক কতটা করতে পারি। এটা হলো মন্দিরের সামনের দরজাটা, যেটা দিয়ে আমরা প্রবেশ করব। তো আপাতত চলো, আমরা টোটো থেকে নেমে পড়েছি। এখানের অনেকগুলো ব্যাপার আছে, তোমাকে 5 টাকার টিকিটও কাটতে হবে, জুতোগুলো রাখার জায়গা আছে আলাদা, হাত ধোয়ার আলাদা জায়গা আছে। তো এখানে আরেকটা নতুন সিস্টেম তৈরি হয়েছে, সেটা আমি জানতাম না, আমি ভেতরে ঢোকার পর বুঝতে পেরেছিলাম। এই যে এটা হচ্ছে বড় দরজা। চলো আপাতত ভেতরে যাই। এখানে সবাই একটু ফটো তুলে নিচ্ছে, কারণ আর দিদি শাড়ি পরে এসেছিলো। আমাদের সবারকারই শাড়ি পরার কথা ছিল, কিন্তু শাড়ি পরিনি, কারণ প্রচণ্ড গরম। এই গরমে তারপরে হঠাৎ করে বৃষ্টি পড়ছে। আমরা আসার আগেই দেখলাম, মানে এখানে ঢুকবো তার আগেই 5 মিনিট আগেই বৃষ্টি পড়তে আরম্ভ করে দিয়েছিল। আমরা তো ভেবেছিলাম জল হয়তো ঢালতেই পারবো না, কোনো প্রচুর অসুবিধা হয়তো ভিজে যাবো। আর তোমাদের যে নতুন জিনিসটার কথা বলছিলাম সেটা হলো সেটা হলো ভেজ ক্যাফে। এখানে তোমরা অনেক রকমের ভেজ আইটেম, মানে বেশিরভাগ রকমের ভেজ আইটেম তোমরা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবে। আপাতত চলো আমরা মন্দিরের ভেতরে যাচ্ছি। তো তোমাদের মন্দিরের ভেতরটা গিয়ে দেখাই। মন্দিরের ভেতরে যাওয়ার জন্য 5 টাকা করে টিকিট কাটতে হবে পার হেড। তো সেই টিকিটটাও আমরা কেটে নিয়েছি। চলো এবার ভেতরে যাওয়া যাক। মন্দিরটার ভেতরে আমি চলে এসেছি। আর এখানে আমার যত ভিডিওটা এগোতে থাকবে তোমরা একটা জিনিস খেয়াল করবে, এখানে দেখো অনেকগুলো ডাস্টবিন টাইপের অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। যারা যারা এর আগে মানে কি পুজো দিয়েছে তাদের যা ফুল ফল যা ছিল তারা সব সরিয়ে নিচ্ছে, যাতে আরও যারা যারা আসে নতুন তারা পুজোটা দিতে পারে। আর এখানে মা, মাসিমণি সবাই একসাথে দাঁড়িয়েছিল, তাই ভাবলাম একটা ফটো তুলে নিই। তো ওরা ফটো তুলছিল আর আমি ভিডিও করছিলাম। মা দুধের মধ্যে যা যা দিতে হয় সবই দিয়ে দিয়েছিল, দিয়ে কলসিটা আমার হাতে দিয়েছিল, বলেছিল এইটা দিয়েই যতগুলো শিব ঠাকুর আছে ততগুলো শিব ঠাকুরের মাথায় জল ঢালতে হবে। আর আমরা এখানে প্রথম শিব ঠাকুরের জায়গায় লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম। তো এখন ভেতরে ঢুকেও পড়েছি। দেখতেই পাচ্ছ কত ভিড়। তো ভেতরটা যেহেতু এতগুলো লোকজন আছে তো প্রচণ্ড গরম হয়েও ছিল ভেতরটা। আর এই যে অনেক কষ্টে তোমাদেরকে একটু শিব ঠাকুরের দর্শন দিতে পারলাম, কারণ বাসেই দেখতে পাচ্ছ প্রচুর ঠেলাঠেলি হচ্ছে, তো প্রচুর ভিড় ছিল বলে আমি ওইরকমভাবে দেখাতে পারছিলাম না। এরপর আমি জল ঢালবো। এটা হলো 108 নম্বর মন্দিরের প্রথম শিব ঠাকুর। আমি এখানে জল ঢেলে নিয়েছি, এরপর আমি বাইরে চলে যাব। এ দেখো আমি বেরিয়ে এসেছি, তারপরেই দিদিরা চলে এসেছে, মানে আমার ছর্দি চলে এসেছে জামাইবাবুকে নিয়ে। এবার ওরা জল ঢালবে। এবার বাকি শিব ঠাকুরের জল ঢালার আগে আমি প্রথম শিব ঠাকুরকে যেহেতু জল ঢেলেছি, তো তার জন্য আমি প্রথমে একটু ধূপ দেখিয়ে নেবো আর একটু মোমবাতি দেখিয়ে নেবো, তারপরে বাকি শিব ঠাকুরগুলোকে জল ঢালবো। আর মাসিমণি সব কিছু একসাথে রেডি করছিল, আর দিদি আর আমি মিলে একটু ক্যামেরায় পোজ দিয়ে নিলাম। তো চলো এবার বাকি শিব ঠাকুরের মাথায় জল ঢালা হবে। আমার প্রায় 3-4 রকমের শিব ঠাকুরের মাথায় জল ঢালা হয়ে গেছে। এরপরে হয়তো আমি 5 নম্বর কি 4 নম্বরের হয়তো শিব ঠাকুরের মাথায় জল ঢালতে এসেছি। তখনকে দেখলাম আমার দিদি পিছন দিকে একদম দাঁড়িয়েছিল। তো আমার দেখো একদম অন্ধকার হয়ে যাচ্ছে, ভালোভাবে শিব ঠাকুরকে কিছু দেখাই যাচ্ছে না, কিচ্ছু তোমরা দেখতে পাবে না। মানে আমার পেছনে পেছনে তো আরও অনেকজন আসছিলো, তো আমি ওই জন্য লাইটটা অন করলাম যাতে তোমরা দেখতে পাও ভালো করে। তো চলো এবারে বাকি শিব ঠাকুরের মাথায় জল ঢালি, তারপরে একদম বাইরে বেরোবো, যে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। অবশেষে আমার 108 নম্বর শিব ঠাকুরকে জল দিয়ে আমি বেরিয়ে পড়েছি। তো এরপর একটু রেস্ট নেবো, কারণ প্রচণ্ড পা হাতে একদম কোমরে যন্ত্রণা করছিলো। যাই হোক ওসব বলতে নেই, কিন্তু
রিয়েলি আমি পারছিলাম না আর। যাই হোক, তো আপাতত একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপরে একদম বাড়ি যাব, কারণ আজকে তো সারাক্ষণ নিরামিষই খেতে হবে। তো আমি আগের দিন নিরামিষই খেয়েছিলাম যাতে আজকে জল ঢালতে পারি। তো চলো, আজকে আমাদের নিরামিষই ভঙ্গ হবে একদম, সব কিছু আবার আজকে হবে না, কালকে আমিষ খেতে পারবো। তো যাই হোক, একটু রেস্ট নিচ্ছিলাম, মাকে বললাম একটু ফটো তুলে দিতে। তো এখন এবার বেরোবো এখান থেকে, যেহেতু আমাদের বাড়িতে একটু হলেও কাছে, তো এখানে আসা যাওয়া আমাদের প্রায় লেগেই থাকে। আমাদের যেহেতু বাইরে বেরোতে বেরোতে অন্ধকার হয়ে গেছিলো, দিদিরা বলেছিল ফুচকা খাবে, আর এখানে নিরামিষ ফুচকা বসে। তো আমরা লাস্টের দিকে গেছিলাম বলে আমাদের প্রায় সব ফুচকাই লাস্টের দিকে যা যা ফুচকা পড়ে থাকে সবই আমাদের দিদি ছিল 10 টাকায়। তো আপাতত চলো, এবার ফুচকা খাওয়া হয়ে গেছে, বাড়ি যাব আমরা। দিদিরা বাড়িতে নেমে যাওয়ার পর আমি আর মা মিলে কিছু জিনিস কিনতে গেছিলাম, আর তার সঙ্গে আমার ল্যাপটপটা আবার খারাপ হয়ে গেছিলো কিবোর্ডের দিকটা। তো আমি এবার নতুন কিবোর্ড নিয়ে এলাম, কারণ একবার কিবোর্ড বাগিয়েছিলাম, প্রায় প্রচুর খরচা হয়েছিল। তো এই একটা নতুন কিবোর্ডই কিনে নিলাম। তো তোমাদের দেখাই চলো কিবোর্ডটা আমি কীরকম কিনেছি। কিবোর্ডটা অনেকটা ছোটো টাইপের, আমি যেহেতু বললাম ওদেরকে যে আমার একটুখানি ল্যাপটপটা নিয়ে আমাকে যাতায়াত করতে হবে, তো কিবোর্ড আমার ছোটো লাগবে, বড় আমি কিবোর্ড নেব না। আর এটা যেহেতু আমি সবসময় ইউজ করব, আমার নিজের যে ল্যাপটপের যে পার্সোনাল কিবোর্ডটা থাকে সেটা খারাপ হয়ে গেছিলো, তো তার কারণে এটাই কেনা হয়েছে। কয়েকটা যেগুলো আমার খুবই দরকার সেইগুলো করেছি। তো প্যান্ট টপ প্রচুর আমার বাড়িতে আছে, তো টপ আমার কেনা দরকার পড়েনি, প্যান্ট দরকার প্রচুর, তো প্যান্ট কিনেছি। আর কুর্তি তো গাদাখানে কুর্তি রয়েছে, একটু নিয়ে কাছে ওটা গাদাখানে কুর্তি রয়েছে। তো লেগিংস দরকার ছিল একটা, লেগিংস 3 রকমের আছে আমার কাছে, লাল আছে, কালো আছে, আর সাদাটা ছিল না, সাদাটা কিনলাম। তো সবই দেখাবো তোমাদেরকে, দেখাবো। হোস্টেলে পরা জামা কাপড় প্রায় আমার কাছে পুরনো হয়ে গেছিলো, মানে পুরনো বলতে কি অনেকটাই পুরনো হয়ে গেছিলো, তাই জন্য নতুন জামা কাপড়ের জন্য আমি আপাতত দুটো শর্টস কিনেছি, রেড কালারের আর ব্লু কালারের। এই দুটো শর্টস আমি, আর ব্লুটা খুলে দেখালাম না, ব্লুটাই দেখো এরকম টাইপেরই দেখতে, সেম সেম কালারেরই দেখতে। আর আমার কাছে দুটো কালারের লেগিংস আমাদের আগেই বললাম ছিল, আর একটা নতুন কিনেছি সেটা হলো হোয়াইট। আর এই যে জামাটা আমি পরে আছি দেখতে পাচ্ছ, ওটার সাথে কিন্তু ব্ল্যাকের থেকে আমার মনে হয় হোয়াইটটা পরলেই বেশি ভালো লাগতো। যাই হোক, আমার কাছে ছিল না, আমি কিনে নিয়েছি, এরপর আমি পরে দেখাতে পারবো। আর প্লিজ চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এতটুকুই, টাটা।